There seem to be some people killed that aren't supposed to be killed. These are violent. চাপের কাছে নতি নয়, ইরানের হাতও ট্রিগারে রাখা আছে। শান্তির পথে না হাঁটলে আগুনের পথ পাড়ি দিতে রাজি তেহরানও। অগ্নি পরীক্ষায় ইরানের কোনো ডর ভয় নেই, একথা সাফ জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক হুমকির প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা নতুন করে আরও বেড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওয়াশিংটন যদি ইরানকে পরীক্ষা করতে চায় তবে তেহরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সোমবার আল জাজিরা আরবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের চ্যানেল এখনও খোলা রয়েছে, তবে একই সঙ্গে ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। তার ভাষায়, ওয়াশিংটন যদি সামরিক বিকল্প পরীক্ষা করতে চায় তবে সেটি আগেও করেছে এবং এবারও আমরা প্রস্তুত। সম্প্রতি ইরানের বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস রূপ নেয়। ইরান সরকার দাবি করছে, এসব বিক্ষোভে বিদেশি মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী অনুপ্রবেশ করেছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প রোববার এক বক্তব্যে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, বিক্ষোভকারীদের সঙ্গে ইরান সরকারের সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপও নেওয়া হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, গত বছর জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘর্ষের পর ইরানের সামরিক সক্ষমতা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে। ওই সংঘর্ষে 1000-এর বেশি ইরানি নাগরিক নিহত হয় বলে তেহরানের দাবি। তখন একই সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষভাবে পারমাণবিক আলোচনা চলছিল। আরাকচি অভিযোগ করেন, কিছু পক্ষ ইচ্ছাকৃতভাবে ওয়াশিংটনকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চায়, যা মূলত ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য। তিনি বলেন, আমরা আশা করি যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত বুদ্ধিদীপ্ত পথ অর্থাৎ সংলাপের পথ বেছে নেবে। পারমাণবিক ইস্যুতে আলোচনার বিষয়ে ইরান এখনও আগ্রহী বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তার যোগাযোগ বিক্ষোভের আগে ও পরেও অব্যাহত রয়েছে। আলোচনায় উত্থাপিত কিছু প্রস্তাব তেহরানে পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। তবে একই সঙ্গে আরাকচি স্পষ্ট করে বলেন, হুমকি বা চাপের মাধ্যমে কোনো আলোচনা সম্ভব নয়। তার ভাষায়, আমরা পারমাণবিক আলোচনার টেবিলে বসতে প্রস্তুত, তবে তা হতে হবে হুমকি ও নির্দেশমুক্ত পরিবেশে। তিনি প্রশ্ন তুলেন, যুক্তরাষ্ট্র আদৌ ন্যায্য ও সমঝোতার ভিত্তিতে আলোচনার জন্য প্রস্তুত কিনা।